والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد قال النبي صلى الله تعالى عليه وسلم الغناء ينبت النفاق في القلب كما ينبت الماء الزرع أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد وبارك وسلم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه আল্লাহ পাক জাল্লা জালালুহু আমাদের সবাইকে মাফ করে দেন। আজকের মাহফিলকে রব্বুল আলামিন কবুল করেন, আমাদের সবাইকে কামিল হেদায়েত দান করেন। পুরা এলাকার নারী পুরুষ ছেলে মেয়ে আল্লাহ পাক সবাইকে হেদায়েত দান করেন, সবাইকে নেক জিন্দেগি দান করেন। আমার ভাইরা, একটি হাদিস শরীফ আমি আপনাদের খেদমতে পাঠ করলাম। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল গিনাউ ইউনবিতুন নিফাকা ফিল কলবি, গান বাজনা মানুষের অন্তরের মধ্যে নেফাকি, কুফরি, নেফাকি, মুনাফিকি সৃষ্টি করে। অর্থাৎ মানুষ যখন গান শুনে, গান দেখে, নাচানাচি দেখে, তো তার যে পরিষ্কার অন্তরটা ছিল, এই অন্তরটা আর পরিষ্কার থাকে না। যেমনই ভাবে নবীজি বলেন, মাটি যখন শুকিয়ে যায়, মাটি ফেটে যায়, এই মাটি থেকে কোনো উদ্ভিদ আর জন্ম নেয় না, কোনো আগাছাও আসে না। যখন এই মাটির মধ্যে পানি দেওয়া হয় বা বৃষ্টি বর্ষিত হয়, কেমন যেন এই মাটি জীবন পায়। পরে এই মাটির ভিতরে যে শস্য বীজ রয়েছে, আটি রয়েছে, ওই শস্য বীজ থেকে চারা অঙ্কুরিত হয়। তো নবীজি বলেন, পানি যেভাবে শস্য বীজ উৎপন্ন করে, ঠিক তদ্রূপ গান মানুষের অন্তরের মধ্যে মুনাফিকি, কপটতা সৃষ্টি করে। আল্লাহ আমাদেরকে গান বাজনা থেকে বিরত থাকার তৌফিক দান করে। যে কোনো কিছুরই একটি সূত্র থাকে, সূত্রপাত থাকে, সূচনা থাকে। মানুষ যে জিনা ব্যভিচার করে, শরাব পান করে, গাঁজা খায়, ইয়াবা সেবন করে, ডাকাতি করে, সন্ত্রাসী করে, মাস্তানি করে, মানুষ খুন করে, এগুলোর সূচনা আছে। কেমন যেন হাজার পাপের সূচনা হচ্ছে গান বাজনা, হাজার পাপের সূচনা হচ্ছে গান বাজনা, হাজার পাপের মা বাবা, জন্মদাতা হচ্ছে গান বাজনা। একজন মানুষ যখন গান শুনে, গান দেখে, এই গানের একটা প্রভাব পড়ে তার অন্তরাত্মার মধ্যে। যেমন ওয়াজ শুনলে অন্তর আত্মার মধ্যে ভালো হওয়ার প্রভাব সৃষ্টি হয়, প্রভাব পড়ে। তেলাওয়াত শুনলে, ইসলামী গজল, হামদ, নাচ শুনলে সৎ পথে আসার আগ্রহ জাগে। তদ্রূপ গান শুনলে সৎ পথে আসার আগ্রহ জন্মায় না, বরং পাপ করার প্রতি আগ্রহ জন্মায়। আমি কোথাও যেন মাহফিলে যাচ্ছিলাম, গাড়িতে বসা, একটা দোকানে খুব জোরে গান বাজতেছিল। সর্বোচ্চ আমরা গানের আওয়াজ 10 সেকেন্ড বা 15 সেকেন্ড পেয়েছি। এই 10 সেকেন্ডেই আমার ভিতরের মধ্যে একটা পরিবর্তন আসলো।
পরে আমি ভাবলাম যে মাত্র 10 সেকেন্ড গানের আওয়াজ কানে আসলো, এতেই অন্তর এতটা এদিকে ধাবিত হলো। তো যারা ঘন্টাকে ঘন্টা গান শুনে, গান দেখে, গান গায়, তাদের কি অবস্থা হবে? আল্লাহ আমাদেরকে বিরত রাখার তৌফিক দান করে। গানের মধ্যে যে নাচানাচি হয়, আপনারা যদি গভীরভাবে চিন্তা করেন, ভাবেন, একজন নর্তকী, একজন নায়িকা তার শরীর দেখিয়ে দেখিয়ে, তার গোপন অঙ্গগুলো দেখিয়ে দেখিয়ে বিভিন্নভাবে নেচে নেচে মানুষকে তার দিকে আকৃষ্ট করে। মূলত এই গান আর এই তার নাচার দ্বারা তার দিকে আকৃষ্ট উদ্দেশ্য না, উদ্দেশ্য হচ্ছে পাপের দিকে আকৃষ্ট। যার কারণে একটা ছেলে, তার মনটা পবিত্র, 15 বছরের একটা বাচ্চা, 16 বছরের একটা তরুণ, তার মন পবিত্র, পাপের দিকে সে ধাবিত না। যখন সে গান শোনা শুরু করে, গান দেখা শুরু করে, অশ্লীল নাচানাচি দেখে, তখন সে আর স্থির থাকতে পারে না, প্রচন্ড ভাবে সে পাপের দিকে ধাবিত হয়। মেয়েদের পিছনে ঘোরাঘুরি করে, খারাপ জায়গার খবর নেয়, খারাপ জায়গায় যায়, বিশেষ করে জিনা ব্যভিচারের জন্য সে আগ্রহী হয়ে পড়ে। তাকে আর কেউ বাধা দিয়ে রাখতে পারে না, কারণ প্রতিনিয়ত সে গান শুনতেছে আর গানের থেকে সে উৎসাহ পাচ্ছে। জাদু দেখায় মানুষ, জাদু দেখায়, কালো জাদু, এগুলো অনেক ক্ষতিকর। জাদু করলে অনেক সময় মানুষ অসুস্থ হয়ে যায়, মারাও যায়। গানও একটা জাদু, গান বাজনা, ঢোল তবলা, এটাও একটা জাদু। এই জাদুর প্রভাব কি? প্রভাব হলো তাকে সে পাপ মুক্ত রাখতে দিবে না, তাকে সে পাপে লিপ্ত করবেই। একজন নারী, একটি মেয়ে, একটি ছেলে যত পবিত্র হোক, যত পবিত্র পরিবেশে থাকুক, এমনকি যদি তারা হাফেজও হয়, আলেমও হয়, দিনদারও হয়, তারা যদি গান দেখা শুরু করে, নাচ দেখা শুরু করে, আল্লাহর কসম তারা পবিত্র থাকতে পারবে না, সম্ভব না। অন্য বর্ণনা এসেছে ইয়াজিদু ফিশ শাহাওয়াত, যারা গান শুনে, গান দেখে, এই গান তাদের মধ্যে শাহওয়াত, কাম প্রবৃত্তি, জিনা ব্যভিচার করার প্রতি আকর্ষণ সৃষ্টি করে। আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আরেকটা বিষয় হলো ওয়ান কুসুল হায়া। নবীজি বলেছেন যে গানের তো অনেক খারাপ প্রভাব রয়েছে। গুরুত্বপূর্ণ প্রভাব হলো যে গান শুনবে, যে গান দেখবে, সে নির্লজ্জ হয়ে যাবে, বেহায়া হয়ে যাবে। দেখবেন আমাদের ছেলেরা এই শর্ট প্যান্ট পরে, নিজের এই যে উরু রান এটা খোলা রেখে চলাফেরা করে। এটাকে তো তারা অপরাধ মনে করে না, বরং গৌরব, গর্বের সাথে তারা চলাফেরা করে। এবং এরা উল্টা পাল্টা চুল কাটে, কানের মধ্যে ধুল লাগায়, হাতের মধ্যে চড়ি পরে, যা যা করার করে। এই যে যুবক ছেলেগুলো, তরুণ ছেলেগুলো নষ্ট হয়ে যাচ্ছে, বেলাইনে যাচ্ছে, এটার মূল কারণ গুলোর মধ্যে একটি হচ্ছে গান বাজনা। এবং যখন এভাবে নাচানাচি দেখে, তারাও নারীদের প্রতি আকৃষ্ট হয়, তখন ক্লাসমেট বা চাচাতো বোন বা খালতো বোন, তাদের পিছে তারা ঘোরাঘুরি করে, সম্পর্ক করতে চায়। সম্পর্ক হইলেও জ্বালা, না হইলেও জ্বালা। না হলেও এক পর্যায়ে ছেলেরা নেশামুখী হয়, আর সম্পর্ক হলেও বিভিন্ন কারণে নেশার দিকে তারা অগ্রসর হয়। প্রথমে ধূমপান করে, আস্তে আস্তে গাঁজা, আস্তে আস্তে আরো উপরের দিকে। এখন একজন মানুষ ইয়ে বা খাওয়ার মতো টাকা তো থাকতে হবে,
গোল্ড খাইলেও তো 10-15 টাকা চলে যায়। একটা যুবক ছেলে এত টাকা পাবে কই? গাঁজা খাইতে গেলে 30-40 টাকা খরচ হবে। ইয়েবা, ভালো ইয়েবা তো 700-800 টাকা দাম, আরো বেশি। এত টাকা সে পাবে কই? তখন চুরি করে, ডাকাতি করে, তারপরে রাত্রিবেলায় সন্ত্রাসী করে, মাস্তানি করে, এই নেশার টাকা সংগ্রহের জন্য। তো দেখুন সূচনা কি? সূচনা হচ্ছে গান বাজনা। আল্লাহ আমাদেরকে আকল দান করেন, সহি বুঝ দান করেন। এরপরে দেখুন আমাদের নারী জাতি, নারীদের প্রতি মোহব্বত আল্লাহ পাকেরও বেশি, রাসূলুল্লাহরও বেশি। নারীদের জন্য সবকিছু আল্লাহ রাসূল সহজ করেছেন। জান্নাতে যাওয়া সহজ এবং দুনিয়ার কাজকর্ম তাদের জন্য সহজ। যত পেরেশানি সব পুরুষের উপরে, বাজার করা, ঘর করা, আয় রোজগার করা, কত দায়িত্ব। আর মহিলাদের দায়িত্ব হলো আল মারআতু রাইআতুন আলা বাইতি যাওজিহা ওয়া ওয়ালাদিহি, ছোট্ট দায়িত্ব। নবীজি বলেন যে নারীদের দায়িত্ব হলো স্বামীর ঘর, স্বামীর সংসার, স্বামীর মাল সামানা এগুলো দেখাশোনা করা, আর স্বামীর সন্তানের লালন পালন। নারীর দায়িত্ব এতটুকু। পক্ষান্তরে পুরুষের কত দায়িত্ব। কিন্তু দেখুন একজন নারী এবং একটা মেয়ে যখন খারাপ পথে চলে যায়, নষ্ট হয়ে যায়, তার ক্ষতিটা কি? 100 যুবক, 1000 যুবক যদি খারাপ পথে যায়, নষ্ট হয়, সমাজের যে পরিমাণ ক্ষতি হবে বা তারা যে পরিমাণ ক্ষতি করবে, একটা নষ্ট মেয়ে এর থেকে বেশি ক্ষতি করে ফেলে। একটা নষ্ট মেয়ের দ্বারা এর থেকে বেশি ক্ষতি হয়। এখন আসুন, একটা মেয়ে নষ্ট হয় কিভাবে? একটা মেয়ে খারাপ পথে যায় কিভাবে? অনেকগুলো কারণ। পরিবেশ কারণ, শিক্ষা কারণ, পরিবার কারণ। কিছু কিছু পরিবার তো এমন শহরের যে দেখলো যে মেয়ে সন্তান হইল, মেয়ে হলো, মেয়েটা দেখতে শুনতে সুন্দর, সুন্দরী, তো তার মা তার বাবা আগেই নিয়ত করে তাকে নায়িকা বানাবো। নাউজুবিল্লাহ। কি বানাবো? নায়িকা বানাবো। তাকে নর্তকী বানাবো। 5-7 হাজার 10,000 টাকা খরচ করে লোক রাখে, তারা এসে নাচ শিখায়, নৃত্য শিখায়। তো যারা নায়িকা হয়, যারা নর্তকী হয়, যারা ফ্যাশন হয়, এদের স্বভাব চরিত্র সম্পর্কে কিছু বলা লাগবে? এমন কোন নায়িকা আছে যার চরিত্র ভালো, স্বভাব ভালো? তো দেখুন এই মেয়েটাকে তো তার মা বাবা রাবেয়া বসরিও বানাতে পারত। এই মেয়েটাকে তার মা বাবা হাফেজা বানাতে পারত, আলেমা বানাতে পারত, একজন গৃহিণী, একজন মা বানাতে পারত। কিন্তু মেয়েটার রং রূপ দেখে তারা প্রথমে নিয়ত করলো তাকে নায়িকা বানাবো, তাকে ফ্যাশন বানাবো। অথবা দেখেন যে দেখা গেল যে মেয়েটার কণ্ঠ সুন্দর, চেহারা সুন্দর না, রং সুন্দর না, কণ্ঠ সুন্দর, তখন এই ছোটকাল থেকে তাকে গান শিখায়, সে গান গায়, গান শিখায়, পরে সে গায়িকা হয়। যদি কেউ গায়িকা হয়, গানের পরিবেশে যার উঠা বসা হয়, সে কি তার স্বভাব চরিত্র ঠিক রাখতে পারে? কখনো পারে না। এই মেয়েটা নষ্ট হওয়ার জন্য কারণ কে? তার মা এবং তার বাবা, মূল কারণ তারা। একটা মেয়ে নষ্ট হওয়ার দিকগুলো আমি আলোচনা করতেছি। আবার দেখুন পরিবেশ। আমাদের যে ভার্সিটিগুলো, বিভিন্ন ভার্সিটিতে ইসলামী পরিবেশ বলতে নাই। ছেলেরা মেয়েরা অবাধে কথাবার্তা বলে, আলোচনা করে, আড্ডা দেয়, দিনে রাত্রে গোপনে, কোনো বাধা নাই ভার্সিটিগুলোর পক্ষ থেকে।
রাত্রে 12টা 1টা 2টা পর্যন্ত তারা এই বিভিন্ন জায়গায় আড্ডা দিতে থাকে, পরিবেশ থাকে, ফুল বাগান আছে, গাছপালা আছে, কোনো বাধা নাই। তো একটা মেয়ে যখন এভাবে স্বাধীন হয়ে যায়, তার মা এখানে নাই, তার বাবা এখানে নাই, শিক্ষকদের মধ্য থেকে কোনো বাধা নাই, তো এই মেয়ে কতক্ষণ নিজেকে কন্ট্রোলে রাখবে? তার শারীরিক চাহিদা রয়েছে। এই কে ছবি তুললো এখানে আপনার পিছনে? এই যে মাথা নিচে করে আপনার পাশে লাল জামা, এই দাঁড়াতো ছেলে, কে ছবি তুললো এখানে? এই ছোট্ট বাচ্চা এটা মনে হয়। হ্যাঁ, লাইট মারলো কি জন্য? তার হাতে মোবাইল দিবেন কি জন্য? কোন মসজিদের ইমাম সাহেব আর ভাইরাল বক্তা মদ খাইলে মদ হালাল হয়ে যায় না নাকি হালাল হয়ে যাবে? আমি এখানে আসছি, এখন আমি যদি বসে বসে সিগারেট খাই, মদ খাই, তার মানে কি মদ হারাম হালাল? ইমাম সাহেব যদি মদ খায় মদ হালাল হয়ে যাবে? কোন ভাইরাল বক্তা যদি জুয়া খেলে হালাল হয়ে যাবে? তো ছবি তুললে ভাইরাল বক্তা এটা হালাল হয়ে যাবে? হ্যাঁ, মদের শাস্তির থেকে তো ছবি তোলার শাস্তি আরো মারাত্মক। জিনার শাস্তির চেয়ে ছবি তোলার শাস্তি আরো মারাত্মক। জিনা, মদ, চুরি, ডাকাতির ক্ষেত্রে নবীজি এটা বলেন নাই। যারা ছবি তুলবে তাদের ক্ষেত্রে বলেছেন আসাদুন নাসি আযাবান ইনদাল্লাহ আল মুসাফফিরুন। যারা ছবি তুলবে কিয়ামতের ময়দানে তাদের সবচেয়ে বেশি কঠিন শাস্তি হবে। কিসের পিছনে আমরা ঘুরতেছি? কাদের পিছনে ঘুরতেছি? যারা টাকার ধান্দা করে, ভাইরাল হওয়ার ধান্দা করে, দুনিয়ার ধান্দা করে, তাদের থেকে আমরা দিন 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 নিতেছি। যারা প্রকাশ্যে কবিরা গুনায় লিপ্ত, কিভাবে তারা দিন পেশ করবে, আর তাদের থেকে কিসের দিন নিব আমরা? হাজার হাজার মানুষকে গুমরাহের রাস্তা দেখা, নিজেরা ছবি তোলে, আর তাদেরকে দেখে দেখে লক্ষ লক্ষ মানুষ বিনা প্রয়োজনে ছবি তুলতেছে, মানুষকে কবিরা গুনাহ শিখাচ্ছে। কোন বাইজিদ বোস্তামি যদি ছবি তোলে, কোন বড় পীর আব্দুল কাদের জিলানী যদি ছবি তোলে, আল্লাহ রাসূল বলেছেন কুল্লু মুসাফিরিন ফিন্নার, যে ছবি তুলবে তাকে জাহান্নামের আগুনে যাইতে হবে। ওয়াজ মাহফিল গুলো রং তামাশা, ওয়াজ মাহফিলে দিন আছে এখন? ছবি তোলার দান্দা। শুরুতেই তো বলা হলো কেউ যেন ছবি না তোলে। আমি পাপের কাম করতে আসছি এখানে, না কন্ট্যাক্ট করে আইছি আমাকে অ্যাডভান্স এত টাকা দিতে হবে? কে বলতে পারবে আমি কন্ট্যাক্ট করে আসছি? টাকা চাইছি কার কাছে? আপনারা তো ওদের পিছিয়ে ঘুরেন যারা আপনাদের কাছে 50,000 1 লাখ টাকা অ্যাডভান্স চায়। আল্লাহ রাসূল কন্ট্যাক্ট করতেন। মূর্খতার মধ্যে পড়ে আছে মানুষ, জাহালাতের মধ্যে পড়ে আছে। বদ্দিন যাদের মধ্যে দিন নেই তাদের থেকে মানুষ দিন শিখতেছে। সে যেই ছবি তুলবে সে কবিরা গুণে লিপ্ত। আলেম ওলামা আছে, জিজ্ঞেস করেন আমি কথা সত্য বললাম না মিথ্যা বললাম। কেউ ছবি তুলবে না, ছবি তোলা গুণে কবিরা হারাম, কঠিন শাস্তি তার ভোগ করতে হবে যারা ছবি তুলবে। কথার মুডই নষ্ট হয়ে যায় বয়ানের মধ্যে ডিস্টার্ব করতে থাকে। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। কি যেন বলতেছিলাম? বয়ানই শেষ, আর বয়ান হবে? লা ইলাহা ইল্লাল্লাহ আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। দাজ্জাল আসলে কোটি কোটি মানুষ দাজ্জালের পিছনে ঘুরবে, তো এই কারণ কি দাজ্জাল হক? ওই সময় তো আলেম ওলামা ওই সময় থাকবে, বলবে যে এটা দাজ্জাল, যেও না। কে শুনে কার কথা? সমানে ছুটবে দাজ্জালের দিকে মানুষ।
আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। বাংলাদেশের সবচেয়ে যিনি বড় মুফতি ছিলেন, মুফতি আজম রহমতুল্লাহ আলাইহি, মুফতি ফয়জুল্লাহ রহমতুল্লাহ আলাইহি, তিনি মুফতি আজম ছিলেন। হজ করতে যাবেন, এখন হজ করতে গেলে তো পাসপোর্ট করা লাগবে, ছবি তোলা লাগবে। উনি বললেন যদি ছবি তুলতে হয় তাহলে আমি হজ করব না। দেখেন অবস্থা। এখনো অনেক আলেমীদ্বীন এমন আছেন যে হজ করছেন, উমরা করছেন, দ্বিতীয়বার আর হজ উমরা যায় না। যে ভাই দ্বিতীয়বার তো মুস্তাহাব, একাধিকবার উমরা যাওয়া তো মুস্তাহাব, এখন ছবি তোলা তো হারাম, এখন উমরা যাইতে হলে তো ছবি তুলতে হবে। বস ভাই মুস্তাহাব বাদ দাও, আমি ছবি তুলবো না। এখনো এমনও আলেমীদ্বীন আছে। আপনাদের কিশোরগঞ্জের মাওলানা বশির সাহেব, ওনার লিখিত ফতুয়া আছে মুস্তাহাব হজ উমরার জন্য ছবি তোলা জায়েজ হবে না, হারাম হবে, গুনাহ কবিরা হবে। মুফতি ফয়জুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি বললেন যদি ছবি তুলতে হয় তাহলে আমি হজে যাব না। তো উনাকে সবাই মহব্বত করতেন, অনেক প্রভাব ছিল তার। পরে সরকারিভাবে যেখানে ছবি রাখে সেখানে সরকারি সিল, সপ্পর, সাইন উপরস্থ কর্মকর্তার এবং ওনার চেহারা সুরত কেমন হাতে লেখে সরকারি কাগজ কলম নিয়ে দিয়ে সরকার তার দায়িত্ব নিছেন। পরে সরকারিভাবে তিনি হজ করছেন, কিন্তু তার ছবি তুলতে হয়নি। যে যেমন চায় আল্লাহ তার জন্য তেমন ব্যবস্থা করে দেন। ওনারাই হচ্ছেন আল্লাহওয়ালা, আলেমীদ্বীন। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দেন। কখনো বাচ্চাদের হাতে মোবাইল দিবেন না। বাচ্চার হাতে মোবাইল দেওয়ার চেয়ে বাচ্চাকে বিষ দেন, যে বিষ খেয়ে মরে যাক। মোবাইল দেওয়ার চেয়ে বিষ দিয়ে দেন, হাতে ছুরি দিয়ে দেন, সে নিজেকে নিজে জবাই করুক বা আপনি জবাই করে দেন। একটা বাচ্চা যদি বিষ খেয়ে মরে যায় তো অসুবিধা নাই, সে জান্নাতে চলে যাবে। নিজে না খাইলে অন্য কেউ খাওয়াইলে জান্নাতে চলে যাবে। কিন্তু যদি মোবাইল দেন, আপনারও সম্মান নষ্ট করবে, তারও সম্মান নষ্ট করবে, আপনাকেও শেষ করবে, সেও শেষ হবে, 14 গোষ্ঠীকে শেষ করে থাকবে। স্কুল বলেন, মাদ্রাসা বলেন, কোথাও পড়ালেখার পরিবেশ নাই। যতক্ষণ প্রতিষ্ঠানে থাকে পড়ে, এরপরে হলো মোবাইল। আপনারা অভিভাবক যদি মোবাইল বাদ দিতে না পারেন তো এই আশা করবেন না যে ছেলে মেয়ে মোবাইল চালাবে না। লোভে পড়ছে অভিভাবক, সমস্যা অভিভাবকের। বাহানা দেয় ছেলে বিদেশ, স্বামী বিদেশ, কথা বলতে হয়। আপনি কোটি মোবাইলে কথা বলেন, আপনি ভিডিও কলে কথা বলবেন কেন? ভিডিও কলই তো নিষেধ শরীয়ত। দারুল উলুম দেওবন্দের ফতুয়ার উপর আর কোন মুফতি আছে ফতুয়া দিবে? ভিডিও কলই তো শরীয়তে নিষেধ। ইমু কি ব্যবহার করার মতো উপযুক্ত? ইমুর মতো খারাপ জিনিস আর কি? আপনি ইমুতে কথা বলবেন আর মুহূর্তে মুহূর্তে খারাপ ছবি আসবে। ইমু ব্যবহার করাই তো হারামের পর্যায়ে হারাম। ইমু ব্যবহার করে তো কেউ সুস্থ থাকতে পারবে না। ইমুতে কথা বলবেন, ঠাস করে একটা উলঙ্গ নারী চলে আসবে, আপনার চোখ সে জায়গায় যাবে, জোয়ান ছেলের চোখ সে জায়গায় যাবে, তরুণ ছেলের চোখ সে জায়গায় যাবে, তো সে তো পাপে লিপ্ত হবে। বাচ্চা কাচ্চা নষ্ট হয় না, বাচ্চা কাচ্চাকে আমরা নষ্ট করি। বাচ্চা কাচ্চা বেনামাজি হয় না, বাচ্চা কাচ্চাকে মা বাবা বেনামাজি বানায়। মেয়েরা অশ্লীল পোশাক পরে ঘুরেফেরা করে, পর্দা করে না, এটা তার দোষ না, দোষ আমাদের, দোষ তার শিক্ষকদের, দোষ পরিবেশের, দোষ সরকারের। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন। যদি সুন্দর জীবন কামনা করেন সন্তানদের, আল্লাহর হস্তে ঘরকে পাপ মুক্ত করেন। যেভাবে আপনারা উদ্যোগ নিয়েছেন এখানে গান হবে না, তো গান তো হাতে হাতে, গান তো ঘরে ঘরে। কোন ঘর আছে যে ঘরে গান বাজে না? যে ঘরে ডিশ লাইন, যে ঘরে ওয়াইফাই লাইন, যে ঘরে টেলিভিশন, যে ঘরে টাচ মোবাইল, তারা কি গান মুক্ত? যে ঘরে টেলিভিশন সে ঘরের মেয়েরা কখনো পর্দা সম্ভব না, সে ঘরে দিন টিকবে না।
দিন এক আজীব জিনিস, সূক্ষ্ম জিনিস, নাজুক জিনিস। দিনের কদর করতে হয়। বহু মানুষ আছে এরকম, আশা মনে আশা বাচ্চাটা হাফেজ হোক, আলেম হোক, আল্লাহ আল্লাহ হোক, কিন্তু নিজে নামাজ পড়ে না, নিজে সুদ খায়। বাচ্চা মাদ্রাসায় পড়ে, তার খোরাকির টাকা, তার বেতনের টাকা সুদের থেকে দেয়। বাচ্চার জামা কাপড়, পোশাক, খরচ সুদের থেকে দেয়। তো সে কিভাবে হাফেজ হবে, সে কিভাবে আলেম হবে? তাকে তো আপনি হারাম খাওয়াচ্ছেন। একবার নয় আপনি 10 বার হজ করেন, এক চিল্লা নয় 10 চিল্লা দেন, 1 ঘন্টা জিকির নয় 20 ঘন্টা জিকির করেন, কিন্তু খাচ্ছেন তো সুদ। তো এবাদত কোনটা কবুল হবে? কোন আবাদত কবুল হবে? যে কোনো কিছুর একটা শর্ত থাকতে হয়। এবাদত কবুলের পূর্ব শর্তই হচ্ছে হালাল রিজিক। অভাবের কারণে বর্তমান মানুষ সুদের পথে যায় না, স্বভাবের কারণে সুদের পথে যায়। স্বভাব খারাপ হয়ে গেছে। বাংলাদেশে কোনো অভাব নাই। বাংলাদেশের রাজের কাজ করলে 500-600 টাকা আসে, রিক্সা চালাইলে দৈনিক 1000 টাকা আসে, জুতার কাজ করলে 15-20 হাজার টাকা কামাইতে পারে। বাংলাদেশে কিসের অভাব? ভিক্ষা করলে 1-2 হাজার টাকা কামাইতে পারে। সুদ খাওয়াচ্ছে ভিক্ষা করা 1000 কোটি গুণ উত্তম। আপনি ভিক্ষা করে খান, আপনার লজ্জা থাকা উচিত। সুদ খাওয়ার চেয়ে কোটি কোটি গুণ উত্তম কাজ হচ্ছে ভিক্ষা করা। ভিক্ষা করে খান আপনি। যারা সুদ খায় তাদের সমাজে বসবাসের কোনো উপযুক্ততা নাই। তাদের উচিত দেশ ছেড়ে চলে যাওয়া, জঙ্গলে চলে যাওয়া। কারণ সুদের অপরাধের সর্বনিম্ন অপরাধ আপন মায়ের সাথে জিনায় লিপ্ত হওয়া। যারা সুদ খাচ্ছেন, আপনাদের অপরাধটা কি আপনাদের জেনে রাখা উচিত। আপনি আপনার মায়ের সাথে ব্যভিচারে লিপ্ত হচ্ছেন প্রতিনিয়ত। আপনি আবার কমিটির ফাওয়াদ দেখান, আমি মসজিদের সভাপতি, আমি সেক্রেটারি, আমি ওয়াজ, যে জায়গায় যাই আশপাশ যারা বসে সব সুদখোর। কে বলছে মসজিদের মধ্যে এত টাইস করতে হবে আর এত মসজিদ? সুদখোরদের থেকে টাকা আনাই তো হারাম। তাদের সুদখোরদের টাকা মসজিদে লাগানো যাবে না, সুদখোরদের টাকা মাদ্রাসায় লাগানো যাবে না, সুদখোরদের টাকা ওয়াজ মাহফিলে লাগানো যাবে না। এটা তো টাকা না, এটা তো মাল না, এটা তো ব্যবহারের অনুপযুক্ত। সুদখোর একটারে বানাই দেয় মসজিদ সভাপতি, সুদখোর একটারে আইনা ওয়াজের সভাপতি বানাই দেয়। বরকত থাকবে কোথায়? লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দেন, সহি বুঝ দান করেন। জান্নাতে যাওয়া অনেক সোজা, জান্নাতে যাওয়া অনেক সোজা। আবার উল্টা পথে চললে জাহান্নামে যাওয়াও অনেক সোজা। সুদের মধ্যে বরকত নাই, সুদের মধ্যে আরাম নাই, সুদের মধ্যে শান্তি নাই। খোদ আল্লাহ চ্যালেঞ্জ করছেন কোরআনে কারিমের মধ্যে, ইয়ামহাকুল্লাহুর রিবা। 1 টাকা সুদ নেওয়ার, 1 কোটি নেওয়ার, 100 কোটি নাও, এইটাকে বরকত নাই। আল্লাহ পাক নিশ্চিহ্ন করে দিবেন এই সুদকে, সুদের টাকাকে, সুদী ব্যবসাকে। আল্লাহর চ্যালেঞ্জের মোকাবেলায় আমরা সুদ খাচ্ছি। আমাদের দুঃসাহসটা কত বড়! আল্লাহ হেফাজত করেন। আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দেন। একটা গাছ যদি আপনি পানি ঢালেন, গাছটা সজীব হবে, সতেজ হবে, বড় হইতে থাকবে। যদি গরম পানি ঢালেন, গাছ টিকবে? একটা গাড়ি কিনে আনলেন 50 লক্ষ টাকা দিয়া, এখানে অকটেন দিতে হবে। এখন যদি কেরোসিন তেল দেন, পেট্রোল দেন, চলবে? একজন মানুষ সে যদি সঠিক পথে চলতে চায়, আপনি যদি তাকে সঠিক পথে চালাতে চান, তাহলে তাকে হালাল খাওয়াইতে হবে। আপনার সন্তান, তাকে আপনি হালাল খাওয়াবেন। আপনার স্ত্রী, তাকে হালাল খাওয়াবেন। তখন আপনার কথা শুনবে, তখন সে দিন মোতাবেক চলবে। এখন স্বপ্ন ছেলে হাফেজ হোক, স্বপ্ন ছেলে আলেম হোক, স্বপ্ন ছেলে আল্লাহ আল্লাহ হোক, খাওয়াইতেছেন তো হারাম, বেতন দিচ্ছেন হারাম থেকে। আল্লাহ পাক আমাদের সবাইকে মাফ করে দেন, সহি বুঝ দান করেন। আল্লাহ রস্তে বাচ্চাদের হাতে মোবাইল দিবেন না। এটার রাস্তা হলো ঘর থেকে টাচ মোবাইল মুক্ত করা।
আপনার প্রয়োজনে আপনি আপনার দোকানে রাখেন, আপনার অফিসে রাখেন, বাহিরে রাখেন, ঘরে মোবাইল না আনলেন। বাচ্চাগুলোর চরিত্রের হেফাজত করেন। এই যে কার্টুন দেখে, কার্টুনের মধ্যে অশ্লীলতা, কার্টুনের মেয়েদের হাফ প্যান্ট পরা, কার্টুনের মেয়েদের হাফ প্যান্ট পরা, কার্টুনের মাধ্যমে বাচ্চাদেরকে নাস্তিক বানানো হচ্ছে। কার্টুনের মাধ্যমে, আমরা তো কার্টুন কখনো দেখি নাই, অত গভীরভাবে চিন্তা করি নাই। কার্টুন দেখে দেখে বাচ্চারা নাস্তিক হয়ে যায় ছোট কালেই। কার্টুন দেখে দেখে বাচ্চারা অশ্লীল হয়ে যায়। কার্টুন কেন্দ্রিক তারা স্বপ্ন দেখে, কার্টুন কেন্দ্রিক তাদের ভবিষ্যৎ তারা চিন্তা করে। কার্টুনও ভয়ঙ্কর, আর গেমস তো আরো বড় ভয়ঙ্কর। এই পর্যন্ত যত নেশা আবিষ্কার হয়েছে, গেমসের চেয়ে বড় কোনো নেশা আবিষ্কার হয়নি। এইবার থেকেও বড় নেশা গেমস। ইসলামী সরকার যদি থাকতো তো গেমস বন্ধ করে দিত। আমরা তো ভোট দিতে, আমাদের দেশের মানুষ তো দল পূজা করে, হিন্দুরা মূর্তি পূজা করে, মাজারিরা মাজার পূজা করে, আর বাংলাদেশিরা দলের পূজা করে। দলের থেকে চোর ডাকাক দাঁড়াক, গুন্ডা দাঁড়াক, বদমাইশ দাঁড়াক, ওই তারে ভোট দিয়ে দিবে। ভালো সরকার যদি ক্ষমতা আসে, সেই অশ্লীলতা বন্ধ করবে, অন্যায় বন্ধ করবে, মদ বন্ধ করবে, গাঁজা বন্ধ করবে, জিনা বন্ধ করবে, জুলুম বন্ধ করবে, দুর্নীতি বন্ধ করবে, দেশের সম্পদ যারা বিদেশে পাঠায় সেগুলো বন্ধ করবে, লুটপাট বন্ধ করবে। বাংলাদেশের টাকা যদি বিদেশে যাওয়া বন্ধ করে দেয়, বাংলাদেশে আর কোনো দারিদ্রতা নাই, আর কোনো সমস্যা নাই। সেই বিগত সরকারের আমলে যেভাবে সমানে দেশের টাকা বিদেশে পাচার হইতো, এটা আজ পর্যন্ত বন্ধ হয়নি, বরং আরো দ্রুত গতিতে এখন দেশ খালি হচ্ছে। গরিবের ছেলেরা, মধ্যবিত্তের ছেলেরা সৌদি আরব থেকে, লন্ডন থেকে, ইতালি থেকে, মালয়েশিয়া থেকে, বিভিন্ন রাষ্ট্র থেকে সমানে দেশে টাকা আনে, আর এই দেশের নেতা খেতারা সমানে দেশ খালি করতেছে। আমরা সবই জানি, কিন্তু আমরা ওই যে দলের পূজায় পড়ছি। আল্লাহ রস্তে বাবারা, বাচ্চাদেরকে মোবাইল দিবেন না, শেষ হয়ে যাচ্ছে প্রজন্ম। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে মাফ করে দেন। আল্লাহ পাক সহি বুঝ দান করেন। হক্কানি আলেম ওলামাদের সাথে উঠা বসার তৌফিক দান করেন। যেটা বলতেছিলাম, নির্লজ্জতা। হাদিস শরীফের মধ্যে এসেছে, ইন্নাল হায়া ওয়াল ঈমানা কুরানা ও জামিয়া, যে হায়া, লজ্জা এবং ঈমান তাদের অবস্থান পাশাপাশি পাশাপাশি থাকে। ইদা রুফিআ আহাদুহুমা রুফিয়াল আখার, কেউ যদি নিজের থেকে এই দুইটার একটাকে উঠিয়ে দেয়, দ্বিতীয়টা তার থেকে আপনাতেই উঠে যায়। অর্থাৎ কেউ যদি ঈমানকে নিজের থেকে উঠিয়ে দেয়, যেমন বেদিনেরা, তো তার মধ্যে লজ্জা থাকবে না, লজ্জা আপনাতেই বিদে নিবে। দেখেন সেই পাশ্চাত্য বিশ্বের মা কি, মেয়ে কি, ভাই কি, বোন কি, মহিলাদের গায়ে পোশাক নাই, উলঙ্গ অর্ধ উলঙ্গ থাকাই তাদের পেশা, নেশা। কেন? তারা ঈমান অস্বীকার করছে, যার কারণে তাদের থেকে হায়া চলে গেছে। আর আমাদের দেশে তো আর ঈমানকে অস্বীকার করে না, আমাদের দেশে হায়াকে উঠাইয়া দেয়। মাথায় কাপড় দেয় না, শরীর ঢেকে রাখে না, শহরের মেয়েরা শার্ট প্যান্ট পরে, জিন্স প্যান্ট পরে। যদি কেউ নিজের থেকে হায়া উঠিয়ে দেয়, এক পর্যায়ে তার থেকে ঈমানও চলে যাবে। এ হলো ভয়ের বিষয়। ভয়ের বিষয় এই, আমরা আগে দেখতাম যে দেশ গ্রামে হিন্দু মহিলারাও পর্দা করত, মুসলমানদের সাথে থাকতে থাকতে। আর এখন হিন্দুরা কি পর্দা করবে, মুসলমানদেরই অবস্থা খারাপ। ভাগলপুর হাসপাতালে বিদেশি মেয়েরাও পড়তে আসে, ইন্ডিয়ান মেয়েরা, ছেলেরা
নেপালের মেয়েরা ছেলেরা, হিন্দু মেয়েরা ছেলেরা পড়তে আসে। ওইখানের এক ডাক্তারকে আমি বললাম, আমার সাথে সম্পর্ক রাখে, বললাম এই হিন্দু মেয়েরা যারা আসে এরা তো পর্দা টর্দা তেমন করে না, গায়ে তো তেমন কাপড় রাখে না। তো বললো এরা তো পর্দা করে না, পর্দা বুঝে না। কিন্তু মুসলমান মেয়ে যেগুলো ইন্ডিয়ার থেকে, বা আমাদের মুসলমান মেয়ে যেগুলো, এগুলোর অবস্থা আরো বেশি খারাপ, এগুলোর অবস্থা আরো বেশি খারাপ। যেখানে নিজেকে ঢেকে রাখা দায়িত্ব ছিল, ইমানি দাবি ছিল, সেখানে নিজেদের গোপন অঙ্গ প্রকাশ করাই তাদের পেশার নেশা হয়ে গেল। আল্লাহ হেফাজত করেন, সহি বুঝ দান করেন। বাবা, নিজের পায়ে নিজে কোড়াল মারলে আপনি কাউকে দায়ী করতে পারবেন না। যেভাবে ভূমিকম্প শুরু হয়েছে, ভূমিকম্প শুরু হলো, ভূমিকম্প কেন হচ্ছে এই দিকে ধাবিত হচ্ছে না, বরং ভূমিকম্প থেকে কেমনে বাঁচবে। অনেকে নিয়ত করছে যে দেশ গ্রামে চলে যাবে, 20 তলা 30 তলা বিল্ডিং আর থাকবে না, ঘুমাবে না। অনেকে বাসা ছাড়িয়ে দিতেছে, বড় 10 তলায় থাকে, 15 তলায় থাকে, থাকবে না। ভূমিকম্প আসলে তো এগুলো আগে ভাঙবে। ভূমিকম্প কেন হচ্ছে আপনি সেটা না চিন্তা করবেন, এই গজব কেন আসতেছে। পাপ যত বাড়বে ভূমিকম্প তত বাড়বে, জিনা যত বাড়বে ভূমিকম্প তত বাড়বে। এটা জিনার প্রভাব, ব্যভিচারের প্রভাব। আর কিয়ামতের আগে ভূমিকম্প বাড়তেই থাকবে, ভূমি ধস হবে। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আমার ভাই, আল্লাহর গজব আসলে মসজিদের ইমাম সাহেবেরও রক্ষা নাই, মুসল্লিদেরও রক্ষা নাই, পীর সাহেবেরও রক্ষা নাই, মুরিদেরও রক্ষা নাই। পাপ গজব যখন আসবে, গজবকে ঠেকাই পাপ ছেড়ে দিই, গজবকে ঠেকাই পাপ ছেড়ে দিই। সর্ব অঙ্গে আমরা পাপে লিপ্ত, সর্ব অঙ্গ দ্বারা, হাতের দ্বারা পাপে লিপ্ত, পায়ের দ্বারা পাপে লিপ্ত, অন্তরের দ্বারা পাপে লিপ্ত, জবানের দ্বারা পাপে লিপ্ত, বিশেষ করে চোখের দ্বারা পাপে লিপ্ত। 1 লক্ষ মুসলমানের মধ্যে একজন মুসলমান পাওয়া কঠিন হবে যিনি নজরকে হেফাজত করেন। আপনারা হিসাব করে দেখেন আমার কথা সত্য না মিথ্যা। 1 লক্ষ মুসলমানের মধ্যে একজন পাওয়া কঠিন হবে যিনি শরীয়ত সম্মতভাবে তার নজরকে হেফাজত করেন। একজন পাওয়া কঠিন হবে। পবিত্র কোরআনে রব্বুল আলামিন বলেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। হে নবী, আপনি মুমিনদেরকে বলুন তারা যেন নজরকে হেফাজত করে, নিচের দিকে তাকিয়ে হাঁটে, ভিন নারীর দিকে না তাকায়, পর নারীর দিকে না তাকায়, বেগানা নারীর দিকে না তাকায়। কে এই কথার উপর আমল করে? মহিলাদেরকে বলেছেন, কুল্লিল মুমিনাত ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না। আল্লাহ বলতেছেন, হে নবী, মুমিনা নারীদেরকে বলুন তারাও যেন দৃষ্টিকে অবনত রাখে, চোখকে নিচের দিকে রাখে, পর পুরুষের দিকে না তাকায়, লজ্জাস্থানের হেফাজত করে। ভূমিকম্প তো এই কারণেই জিনা বেড়ে গেছে, চোখের জিনা। জিনাল আইনি আর নাযারু, চোখের জিনা ভিন্ন, হাতের জিনা ভিন্ন, পায়ের জিনা ভিন্ন। স্কুল কলেজের ছেলে মেয়েরা পরস্পর ইয়ে করে, মোসাফা তো বলে না, হ্যান্ডশিপ বলে। এটা কি জায়েজ? এটা তো হাতের জিনা। কোন ছেলে কোন মেয়েকে যদি স্পর্শ করে, ভিন নারী ভিন মেয়ে, এটা তো হাতের জিনা। চোখ দিয়ে তার দিকে তাকানো চোখের জিনা। বেশিরভাগ ফ্যামিলির এই অবস্থা যে আপনি মেয়ে বিবাহ দিচ্ছেন, শান্তি নেই, ব্যাপার কি? জামাতা আরেক মহিলার সাথে পরকীয়া। ছেলেকে বিবাহ করাইছেন, শান্তি নেই, ব্যাপার কি? মেয়ের আরেক ছেলের সাথে সম্পর্ক। বিয়ের আগে এত খবর নেওয়া যায়? বিয়ের আগে তো শুধু রূপ লাবণ্য দেখে, টাকা পয়সা দেখে। রূপ লাবণ্য একটা ঘরে আনলো, পরে আস্তে আস্তে জানা গেল যে 17টার সাথে প্রেম ভালোবাসা করে ছাড়ছে। এর নিয়ে স্বামী সুখ করবে কিভাবে? তার তো মন উতাল পাতাল। মানুষের বিমারি হয়ে গেছে, মানে
মানে জ্ঞান বুদ্ধি বলতে কিছু নাই। এতবার বলা হলো ছবি না তুলতে, ছবি না তুলতে, সেই কাজে ব্যস্ত। মনে হয় আল্লাহ নতুন করে আয়াত নাজিল করছেন, ছবি তোলা ফরজ হয়ে গেছে। নতুন করে আয়াত নাজিল হয়েছে কোরআনে কারিমে। আলেমদের উপরেও আয়াত নাজিল হয়েছে, বক্তাদের উপরে, বিশেষভাবে বক্তাদের উপরে, যে ছবি তোলা ফরজ হয়ে গেছে, ছবি তোলা। হাজিদের উপর আয়াত নাজিল হয়েছে, কিসের হজ করে তাই শুধু ছবি তোলা নিয়ে ব্যস্ত। হজ উমরা মানে ছবি আর ভিডিও, আর কিছুই নেই। যাই দেখেন সেখানে আরাফার ময়দানে যায়, সেখানে ছবি, মুজদালিফা যায়, সেখানে ছবি, বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করে, সেখানে ছবি আর ভিডিও, আল্লাহ রাসূলের রওজা শরীফে যায় সালাম পেশ করতে, সেখানে যায় শুধু ছবি আর ছবি, ছবি আর ছবি। অথচ ছবি তুলনে ওয়ালাদের প্রতি লানত করেছেন তিনি, লানাল মুসাফিরিন, যারা ছবি তোলে বিনা প্রয়োজনে তাদের উপর আল্লাহ পাকের লানত। যে নবী লানত দিয়ে গেছেন, সেই নবীর রওজার পাশ দিয়ে, কবরের পাশ দিয়ে মানুষ যায় আর সমানে ছবি তুলতে থাকে। গজব আসতে আর কতক্ষণ, কিয়ামত আসতে আর কতক্ষণ। হাউমাউ করবো, চিল্লাবো, কাজ হবে না। যখন পাথরের বৃষ্টি শুরু হবে, এক পর্যায়ে আসবে পাথরের বৃষ্টি হবে, এক পর্যায়ে আসবে গরম হাওয়া প্রবাহিত হবে, চতুর্দিক থেকে গরম হাওয়া, লো হাওয়া। ওই সময় এসি চলবো, এসি তো জ্বলে যাবে, ওয়াল জ্বলে যাবে, ঘর বাড়ি জ্বলে যাবে, গাছপালা জ্বলে যাবে। যাবেন কই? পানিতে ডুব দিবেন, পানি তো গরম হয়ে যাবে। আল্লাহকে ভয় করে, আল্লাহর গজবকে ভয় করে, আল্লাহর রাস্তায় পাপ ছেড়ে দিই, হুজুগে না হই, ঢেউয়ের সাথে বেশে না যাই। যিনি একটা কবিরা গুনাহ লিপ্ত তিনি আল্লাহর ওলি না। একটা কবিরা গুনাহ যিনি লিপ্ত, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে মাফ করে দেন। তো গান সম্পর্কে বলতেছিলাম, হাজার হাজার পাপের মূল হচ্ছে এই গান, হাজার হাজার পাপের। অনেকের মোবাইলে ফোন আসলে গান শুরু হয়, রিংটোন দিয়ে রাখছে গান। দেখেন কি ভয়ঙ্কর কথা। রিংটোনের মধ্যে গানও দেওয়া ঠিক না, তেলাওয়াতও দেওয়া ঠিক না, গজলও দেওয়া ঠিক না, কোনোটাই ঠিক না। স্বাভাবিক একটা রিংটোন দিবেন যেটা গানের বাদ্য না। বিভিন্ন সেটে এরকম বাদ্য আছে, রিংটোন আছে যেটা গানও না, গানের বাদ্যও না, গজলও না, ওয়াজও না, কিছু না। অনেকে মনে করবেন যে তেলাওয়াত দিই, ভালো জিনিস, মোবাইলে তেলাওয়াত দেই, মোবাইলে কল আসলে তেলাওয়াত বাজবে। তো দেখুন, আপনি মোবাইল নিয়ে মনে করেন বাথরুমে গেছেন, এখন কেউ ফোন দিল, তো কি শুরু হইলো? তেলাওয়াত। আল্লাহর কোরআন তেলাওয়াত শুরু হইলো বাথরুমের মধ্যে। 5-7 জন বসে কথা বলতেছে, ব্যক্তিগত কথা, ফোন আসলো, এখন তেলাওয়াত শুরু হয়ে গেল। মানুষ কি এখন তেলাওয়াত শুনবে না নিজেদের কথা লিপ্ত থাকবে? আল্লাহর কোরআনের সাথে বেয়াদবি হলো কিনা, অবমাননা হলো কিনা? সবচেয়ে বড় অবমাননা হইল যে রিংটোনে আপনি তেলাওয়াত দিলেন, তেলাওয়াত চলতেছে, আপনি তেলাওয়াতটা কাইটা ব্যক্তিগত কথা শুরু করলেন। তেলাওয়াত আসলে তো আর কেউ শুনবে না, কেটেই তো কল ধরতে হবে। উচিত তো ছিল তেলাওয়াতটা শোনা, আপনি তো শুনলেন না, আপনি কেটে দিলেন কি? আপনি ফোন রিসিভ করলেন। ফোন রিসিভ মানেই তো তেলাওয়াতটা কাটা। তো তাহলে আল্লাহর কথার চেয়ে আপনার কথাকে আপনি প্রাধান্য দিবেন, কত বড় ভুল। এজন্য রিংটোন তেলাওয়াতও না, গজলও না, সঙ্গীতও না, গানও না, ঢোল তবলাও না, স্বাভাবিক কিছু আওয়াজ টিক টিক করে বা এরকম কিছু শব্দ আছে, এগুলো দিয়ে রাখবেন, নিরাপদ। আল্লাহ সহি বুঝ দান করেন, আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দেন। যাই হোক ভাইয়েরা, মানুষ হতে হবে আমাদের। দিন দিন আমরা এমন দিকে যাচ্ছি যে মনুষ্যত্ব বিদে নিচ্ছে। হাদিস শরীফের মধ্যে এসেছে, ইয়া বিউ দীনাহু বিআরাজিম মিনাদ দুনিয়া, তুচ্ছ দুনিয়ার লোভে মানুষ ঈমান বিক্রি করে দিবে, দিন বিক্রি করে দিবে। 10 টাকা লাভের জন্য মিথ্যা কথা বলে বলে।
এত দুর্নীতি ইহুদি খ্রিস্টানদের মধ্যে এত দুর্নীতি আছে, বাংলাদেশে যত দুর্নীতি। সীমার বাহিরে আমরা দুর্নীতিবাজ হয়ে গেছি, সীমার বাহিরে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। অপরাধ, আপনি 70 হাত মাটির নিচে গিয়েও যদি অপরাধ করেন, বাবা এটা গোপন থাকবে না। এটার ক্ষতি আপনাকে আক্রান্ত করবেই। আপনার চেহারার মধ্যে পাপের আসর চলে আসবে, জিন্দিগির উপর পাপের আসর চলে আসবে। 12-13 বছরের পোলাপান যখন সিগারেট খাওয়া শিখে, তো গোপনেই তো খায়, লুকায় লুকায় খায়। এটা কি আর গোপন থাকে? যারা মদ পান শুরু করে, তো প্রকাশ্যে তো করে না, গোপনেই তো খায়। এটা কি আর গোপন থাকে? বিচারকরা অনেকে সুদ খায়, ঘুষ খায়, 10,000, 20,000, 1 লাখ। আমাদের বৈরবে তো 5 লাখও খায়, 5 লাখ 10 লাখ চলে। তো যে বিচারক, নেতা সাহেব, অমুক দলের সভাপতি, চেয়ারম্যান সাহেব এরকম টাকা খায়া খায়া বিচার করে, টাকা তো খুব গোপনেই নেয়। এটা কি গোপন থাকে? কোন অপরাধটা গোপন থাকে? অপরাধ করলে এটা গোপন থাকে না। প্রথম হলো তার চেহারার উপর এটা প্রভাব চলে আসে, তার আমলের উপর প্রভাব চলে আসে, তার কথার উপরে প্রভাব চলে আসে, তার চাল চলনের উপর প্রভাব চলে আসে, তার পোশাকের উপর প্রভাব চলে আসে, এবং সে পাপীদের সাথে উঠা বসা করে। নেক লোক ভালো লাগবে না, নেককার ভালো লাগবে না, আলেম ওলামার কথা ভালো লাগবে না। আবার কেউ যদি 70 হাত মাটির নিচে গিয়ে ভালো কাজও করে, ওইটাও গোপন থাকে না, তার চেহারায় নূর চলে আসে, মানুষের অন্তরে তার প্রতি ভালোবাসা চলে আসে। খারাপ মানুষ তার কাছে ভালো লাগে না, খারাপ পরিবেশ তার কাছে ভালো লাগে না, খারাপ পোশাক তার কাছে ভালো লাগে না, হারাম খাবার খাদ্য তার কাছে ভালো লাগে না। তো গোপন থাকলো নেক কাজ। এজন্য আসি, পাপের কাজ ছাড়েই নেকের কাজ ধরি, পাপের কাজ ছাড়েই নেকের কাজ ধরি। আপনি যত ভদ্রলোক হন না কেন, আর যত প্রভাবশালী হন, আর যত ইজ্জতের অধিকারী হন, আপনি যদি মিথ্যে কথা বলেন, আপনার এই প্রভাব থাকবে না, এই প্রভাব থাকবে না। আপনার এই স্ত্রী বলে বসবে, তুমি তো মিথ্যা কথা বলো। আপনার 7-8 বছরের বাচ্চা একদিন বলে বসবে, আব্বু তুমি তো মিথ্যা কথা বলো। এটা অভদ্রতা, এটা নিচুতা, এটা ইমানদারের সাথে শোভনীয় না, মুসলমানের সাথে এটা শোভনীয় না। একজন নামাজি মানুষ মিথ্যা বলতে পারে না, একজন ইমানদার মিথ্যা বলতে পারে না। বাজারে কিনতে গেলে সমানে কিনে দরে দিয়ে দেয়, আপনার জন্য দান, কিনে দরে দিয়ে দিলাম। মাছ কিনতে যান, তরকারি কিনতে যান, বিভিন্ন জায়গায় কি কি দরে দেয়? কিনে দরে। 100 টাকা, আচ্ছা যাই হোক, 100 টাকা দিয়ে কিনছি, যান 100 টাকাই দেন, কিনে দরে দিয়ে দিলাম। তো সবাইরে আপনি কিনে দরে দেন, আগামীকাল মাল কিনবেন কিভাবে? আপনার পুঁজি গেল কই? এই কথাটা বলা দরকার। দরকার কি ছিল? বলতে পারেন যে অল্প লাভ করলাম, লাভটা অল্প করলাম, এটা বলেন। বেশি লাভ করাও জুলুম। আমি ভৈরব বাজার থেকে মোজা কিনছি, আমি সাধারণত কেনাকাটা পারি না। কেউ যে মানুষ যেটা বলে আমি বিশ্বাস করে বসি, কোনো কেনাকাটা আমি পারি না। কেউ নিয়ে যাই, তারাই মুলামুলি করে, পছন্দ করি আমি। তো মোজা কিনলাম, এই কয় জোড়া, 6 জোড়ার মতো, 6 জোড়া। তো উনি কয় একদম বলে দিই, আমি দেন একদমে কম, মুলামুলি ভালো লাগে না। তো বলে 200 টাকা করে জোড়া, 1200 টাকা। কথা তো আগে কয়ে ফেলছি একদম। যাক, পরে নিয়ে আসছি, এখন আনার পরে দেখি 50 টাকাও না এগুলার জোড়া। রাস্তাঘাটে 50 টাকাও বেশি, তো কত লাভ করলো? তো এখন আর এই কষ্টে মোজা এগুলা পড়তে ভালো লাগে না, এত লাভ করছে। এরকম জুলুমও ঠিক না।
তো আপনি মনে করেন টাকা ভাঙটি, 1000 টাকা ভাঙটি লাগবে, বা রিক্সা থেকে নামলো 20 টাকা দিবে, আছে 500 টাকার নোট, দোকানদারের কাছে গেল, ভাই ভাঙটি আছে, ডাইরেক্ট বলে না, এটা মিথ্যা কথা হইল না? একটা মুদি দোকানে কি 500 টাকা ভাঙটি থাকে না? আপনি বলেন যে ভাই আছে, আমি দিতে পারবো না, আমার বেচা কিনা সমস্যা হবে, এটা বলেন। ডাইরেক্ট ভাঙটি নেই এটা কেন বলবেন? কেউ বিপদে পড়ছে, তার 5,000 টাকা দরকার, আপনার কাছে ঋণ চাইল, ভাই বিপদে পড়ছি, আমার 5,000 টাকা ঋণ দাও, আমি 1 সপ্তাহের মধ্যে দিয়ে দিব। না ভাই, টাকা পয়সা নাই, টাকা পয়সা নাই। আসলে কি টাকা পয়সা নেই? কথা কি সত্য? লাখ লাখ টাকা, কোটি কোটি টাকা তোমার কাছে, 5,000 টাকা দিতে পারো না? ঋণ দেওয়া অনেক বড় ইবাদত। মান নাফাসান মুসলিমিন কুরবাতান মিন কুরাবিদ দুনিয়া নাফাসাল্লাহু আনহু কুরবাতান মিন কুরাবি ইয়াউমিল, যে দুনিয়াতে কোন মুসলমান যদি কোন মুসলমানের বিপদ দূর করে, কিয়ামতের দিন আল্লাহ পাক তার বিপদ দূর করে দিবে। এটা একটা বিপদ না? অন্ধ লোক রাস্তা পার হবে, রাস্তাটা পার করে দিলেন। কেউ পরামর্শ চাইলে তাকে পরামর্শটা দিলেন। একজন মানুষ বিয়ে করবে, একটা মেয়ের ঠিকানা দিলেন, আপনার মাধ্যমে একটা মেয়ের বিয়ে হলো, আপনার মাধ্যমে কাহারও একটা চাকরি হলো, বিদেশে যাবে 1 লাখ টাকা শর্ট, আপনি 1 লক্ষ টাকা দিলেন বা ব্যবস্থা করে দিলেন। ভাই আমাদের কাম কি? কামে তো এটা আল্লাহ পাক সন্তুষ্ট হবেন এমন কাজই তো আমরা করব, যেন আমরা জাহান্নাম থেকে বাঁচতে পারি। কিন্তু আমরা শুধু জায়গা জমি কিনো, ব্যাংক ব্যালেন্স করো, ব্যবসা বাণিজ্য করো, ঘর বাড়ি করো, শুধু দুনিয়া দুনিয়া দুনিয়া। আমাদের যারা দেশ চালায় তারা হইল শুধু বিদেশে টাকা পাঠানো নিয়ে ব্যস্ত, আর আমরা দুনিয়া দুনিয়া দুনিয়া। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন, সহি বুঝ দান করেন। যাই হোক, লম্বা সময় আলোচনা করলাম, কথা শেষের দিকে। তরুণ যারা আছো বাবারা, এই যারা পড়ালেখা করতেছ, ভালো করে পড়ালেখা করো। যদি তুমি যোগ্যতা অর্জন করতে পারো, চাকরির অভাব হবে না। এই দেশে চাকরি না হলে বিদেশে হলো তোমার চাকরি হবে। যোগ্যতা আছে, পাশ করছে, যোগ্যতা আছে, আল্লাহর কসম তার চাকরি আছে। মাদ্রাসা লাইনে হোক, স্কুল লাইনে হোক, চাকরির অভাব নাই। আর নকল করে পাশ করলে, কোন রকম এই পরীক্ষার রাত্রে পড়ে পাশ করলে তো তুমি চাকরি পাবে কই? ভালো করে পড়ালেখা করো, আরো ভালো করে পড়ালেখা করো, মা বাবার মুখ উজ্জ্বল করো, নিজের ভবিষ্যৎ গড়ো। আজে বাজে কাজ করো না, মেয়েদের সাথে সম্পর্ক করো না। দুনিয়াও শেষ, আখেরাতও শেষ। এই পৃথিবী মুসলমানদের হাতে ছিল। স্পেন আমরা রাজত্ব করেছি, ভারতবর্ষ আমাদের হাতে ছিল। আমাদের রাজা বাদশারা, বর্তমান রাজা বাদশারা দুর্নীতি নিয়ে ব্যস্ত, চুরি ডাকাতি, বিদেশে টাকা পাঠানি। আর আগের রাজা বাদশারা হইল নারীর লোভ ছিল আর নেশার লোভ ছিল। বুঝেন নাই কথা? বর্তমান রাজা বাদশারা কি নিয়ে ব্যস্ত? বিদেশে টাকা পাঠানো। আমাদের যত এমপি হয়েছে এই পর্যন্ত, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে যত এমপি মন্ত্রী, 10 জন পাইবেন যে বিদেশে টাকা পাচার করে নাই, দুর্নীতি করে নাই। আমি তো চ্যালেঞ্জ করি, 10 জন মন্ত্রীর নাম বলেন যারা চুরি করে নাই, দুর্নীতি করে নাই, বিদেশে টাকা পাঠায় নাই। কেউ তো আমার চ্যালেঞ্জের মোকাবেলায় 10 জনের নাম পেশ করতে পারে নাই। বর্তমান রাজা বাদশারা বিদেশে অর্থ পাচার নিয়ে, দুর্নীতি নিয়ে ব্যস্ত। আগের রাজা বাদশারা নারী আর মদের নেশা ছিল। এই নারী আর মদের ধান্দায় পড়ে পড়ে তারা রাজত্ব হারায়। মুসলিম দেশগুলো বেদিনদের হাতে চলে যায়। তো যুবক ছেলেরা, মেয়েদের ফাঁদে পা দিও না, মেয়েদের ফাঁদে পা দিও না, পড়ালেখা করো। ফেসবুক থেকে দূরে থাকো, ফেসবুক থেকে দূরে থাকো। একটা জঙ্গলে 500 হরিণ বসবাস করে। ওই জঙ্গলে যদি শুধু একটা বাঘ ছেড়ে দেয়, হরিণ কয়টা? 500। বাঘ ছাড়ছে কয়টা? 2-4 বছর পরে হরিণ পাওয়া যাবে খুঁজা?
একটা বাঘ যেভাবে একটা জঙ্গল খালি করে দেয়, এই ফেসবুক আমাদের ঈমান, আমল, দুনিয়া, আখেরাত এভাবে সব শেষ করে দেয়। একটা ফেসবুকই যথেষ্ট। তুমি ভেবে দেখো, 2-4 বছর থেকে ফেসবুক চালাও, পাইছো কি, অর্জন কি, লাভ কি, লস কি, একটু হিসাব করো না। লস ছাড়া দেখবা লাভের কিছু নাই। সময় নষ্ট, অর্থ নষ্ট, চরিত্র নষ্ট, রুচি নষ্ট, মানসিকতা নষ্ট, মেজাজ নষ্ট, সংস্কৃতি নষ্ট, স্বাস্থ্য নষ্ট, সব নষ্টের মূল হচ্ছে ফেসবুক নিয়ে। আল্লাহ বাঁচার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। যুবকদের উচিত না মোবাইল নিয়ে পড়ে থাকা। তুমি পড়ালেখা করো, যোগ্যতা অর্জন করো। আর যদি পড়ালেখা ছেড়ে দাও, পড়ালেখা না করো, তাহলে একটা কাজ শিখো। তোমার ভ্যালু আছে, কাজ শিখো। বিদেশ যায় কিছুই পারে না, সৌদি আরব যায়, আবুধাবি যায়, কিছুই পারে না, তো লেবারি করে। তুমি যদি দর্জির কাজ শিখো, তুমি যদি রাজের কাজ শিখো, তুমি যদি এই কত কাজই তো আছে। বিদেশে গেলে তোমার ভ্যালু আছে, মূল্যায়ন আছে, দেশেও মূল্যায়ন আছে। আর যারা সাধারণ মানুষ আছেন, নিজের স্ত্রী সন্তানের প্রতি দয়া করেন, ঘরটা গুণামুক্ত করেন, ঘরে একটু তালিম চালু করেন, প্রতিদিন একটু সময় তালিম চালু করেন। হাদিসের কিতাব যদি তালিম করতে চান, রিয়াজুস সালেহিন আছে, অথবা ফাজাইলে আমাল আছে, আহকামে জিন্দিগি, বেহেস্তি জিয়র, হযরত থানভী রহমতুল্লাহ আলাইহির কিতাবপত্র, এগুলো ঘরে একটু তালিম করেন, ফায়দা হবে। দস্তরখানা বিছিয়ে খানা খান, নূর তৈরি হবে ঘরে। ঘরের মধ্যে সবাই বসে পরামর্শ করেন, কার ভুল কি, কার দোষ কি, কার গুণ কি, এগুলো সামনে আনেন। নিজের ঘরকে বাঁচান। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ পাক বলেন, আগে নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, এরপর তোমার ঘরকে বাঁচাও। নিজেকেও বাঁচাইতে হবে, ঘরকেও বাঁচাইতে হবে, আবার দেশেও ইসলাম আনতে হবে। এখন আমরা শুধু যদি দেশে ইসলাম নিয়ে ব্যস্ত হই, নিজের মধ্যেও ইসলাম নাই, ঘরের মধ্যেও ইসলাম নাই, গাছের গোড়া কাটা মাথায় বানিয়ে দিলে তো হবে। দেশেও ইসলাম দরকার, নিজের মধ্যেও ইসলাম দরকার, পরিবারের মধ্যেও ইসলাম দরকার, সবটাই দরকার। আগে নিজের মধ্যে নিয়ে আসি, এরপরে পরিবারের মধ্যে নিয়ে আসি, এরপরে দেশের ব্যাপারে চেষ্টা করতে থাকি। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। যারা পরিবারের প্রধান, আল্লাহর রাস্তায় হালাল পথে কামান, হালাল পথে খরচ করেন। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ পাক ব্যবসাকে হালাল করে তো দিয়েছেন। ব্যবসা করি, কিন্তু সুদকে তিনি হারাম করছেন। হারামের পথে পা না দেই। ছোট বাচ্চা আগুন ধরতে যায়, ছোট বাচ্চারা আগুন দেখলে আগুন ধরতে যায়, পুকুর দেখলে পানিতে নেমে যায়, দা বটি ছুরি দেখলে ধরতে যায়, মা হাত ধরে ফেলে, মা সেদিকে যেতে দেয় না। বাচ্চা এত কষ্ট পায়, কাঁদে, 10 মিনিটও কাঁদে, 20 মিনিটও কান্নাকাটি করে, যে আগুন ধরতে দেয় নাই। এত কষ্ট পায় বাচ্চা, মা কি আগুন ধরতে দেয় নাকি এরপরও বাচ্চাকে বিরত রাখে? বিরত রাখে। কারণ কি? কারণ এই আগুনের ক্ষতি বাচ্চা তো জানে না। আগুনে হাত দিলে তো হাত পোড়া যাবে, শরীর পোড়া যাবে, বাচ্চাটা মারা যাবে, এটা তো বাচ্চা জানে না। এজন্য মা নিষেধ করে, আমার ভাইয়েরা পাপ করলে আমি আমাকে শেষ করব। সুদ খাইলে, ঘুষ খাইলে আমি আমাকে শেষ করব, মিথ্যা কথা বললে, কুদৃষ্টি করলে, গীবত করলে আমি আমাকে শেষ করব। এজন্য আল্লাহ রাসূল বাধা দিয়ে রাখছেন। আল্লাহ রাসূল বাধা দিয়ে রাখছেন, পাপের পথে যেও না। ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশ, আল্লাহ পাক বলেছেন অশ্লীলতার ধারে কাছেও যেও না। আল্লাহর রাস্তে পাপ থেকে বেঁচে থাকি। বিশেষ করে পুরুষরা নজরকে হেফাজত করি, গীবত থেকে বেঁচে থাকি, হালাল কামাই। পুরুষদের জন্য এই 3টা: নজরকে হেফাজত করা, ভিন নারীর দিকে না তাকানো, গীবত না করা। গীবতই আমাদের একটা পেশা, নেশা হয়ে গেছে, রক্তের সাথে মিশে গেছে গীবত করা। আর হালাল রুজি। আর মহিলারা হইল
এই নাফরমানি বেশি করে, অকৃতজ্ঞতা, বকাঝকা বেশি করে, লানত দেয়। এবং মহিলাদের মধ্যে গীবতের বিমারি মারাত্মক, এবং হিংসা, অন্যের সুখ দেখতে পারে না। মহিলাদের খোঁচাখুচি খাইতে খাইতে বেড়া মানুষেরা সুদের পথে হাঁট। অমুকে জায়গা কিনা ফেলছে, অমুকে ডাকাত জায়গা কিনা ফেলছে, অমুকে বাড়ি করে ফেলছে, অমুকের স্ত্রীর 5 ভরি স্বর্ণ, 10 ভরি স্বর্ণ। তুমি কি করলা, তুমি কি করলা? এ খোঁচা করে বেড়া সুদি টাকা নিয়ে ব্যবসা করে, বিদেশ যায়, এই করে এই করে। যে অল্পতে তুষ্ট থাকবে আল্লাহ পাক তার থেকে হিসাবও নিবেন অল্প। নবীজি মেরাজের রাত্রিতে নবীজিকে জান্নাত জাহান্নাম দেখানো হয়েছে। নবীজি দুনিয়াতে এসে খবর দিয়েছেন যে জাহান্নামে নারীদেরকে বেশি দেখেছি। কারণও বলছেন যে তারা এই স্বামীর প্রতি অকৃতজ্ঞ আর ঝগড়া করে, লানত গজব এগুলো বেশি দেয়। আর নবীজি বলছেন জান্নাতে গরিবদেরকে বেশি দেখেছি। বলেন আলহামদুলিল্লাহ। জান্নাতে গরিবদেরকে আমি বেশি দেখেছি, আর ধনীদেরকে দেখছি আটকা পড়ে আছে, ঝুলন্ত, আয় ব্যয় আয় ব্যয় আয় ব্যয়। আর ধনী মানুষ যদি জাকাত দিয়ে দেয়, আয় ব্যয় স্বচ্ছ রাখে, তাহলে কোনো টেনশন নাই, কোনো টেনশন না। আপনি 1000 কোটি টাকার মালিক হন, অসুবিধা নাই, কিন্তু সুদের পথে না আগান। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন। আর সবার প্রতি অনুরোধ থাকবে, সবাই একজন দ্বীনী মুরব্বী মেনে চলবেন, যাকে ভালো লাগে। আমাদের দেশে আলেম ওলামার অভাব নাই, পীর মাশায়েখেরও অভাব নাই। সকল সাহাবী আল্লাহ রাসূলের হাতে বায়াত ছিলেন। আল্লাহ রাসূলের পরে সাহাবীরা বড় সাহাবাদের হাতে। আল্লাহ রাসূল দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরেই যে কাজ হয়, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হিসেবে নিযুক্ত হন। এরপরে সবাই হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বায়াত হয়ে গেছে। বায়াত হওয়া সুন্নত, যাকে ভালো লাগে একজন আল্লাহর হাতে হাত রাখলেন, বায়াত হইলেন, এর দ্বারা জীবনে বরকত আসবে। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, যারা বায়াত হয় তাদের এই বায়াতের উপরে আল্লাহ পাকের সাহায্য আছে, মদদ আছে। হুদায়বিয়াতে 1400 সাহাবী নবীজির হাতে বায়াত হয়েছেন, তখন আল্লাহ পাক আয়াত নাযিল করতেন, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, যারা আপনার হাতে হাত রেখে বায়াত হলো, তাদের হাতের উপরে আমার হাত। আল্লাহর হাত মানে আল্লাহর দয়া, আল্লাহর মহব্বত, আল্লাহর ভালোবাসা, আল্লাহর মদদ। যে কোনো একজন নেককার লোক, আলেম মানুষ, তার সোহবতে আসা যাওয়া করা চাই। একদিনের ওয়াজে জীবন পরিবর্তন হওয়া কঠিন, সোহবত লাগবে, আলেমদের সোহবত। আপনার গ্রামে, আপনার থানায়, আপনার এলাকায়, আগে গ্রামে খোঁজেন, এরপরে এলাকায় খোঁজেন। যার কাছে গেলে, যার কথা শুনলে, যার সাথে বসলে গুনাহ থেকে বাঁচা যায়, তার সোহবতে উঠা বসা শুরু করেন। এলাকায় না পেলে আরেক এলাকায় যাবেন, এই থানায় না পেলে আরেক থানায় যাবেন, খুঁজতে হবে। এবং আল্লাহ পাক রাখছেন জায়গায় জায়গায় আল্লাহওয়ালা, ডাক্তার আছে, আমাদেরকে খুঁজে নিতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে কোনো না কোনো আল্লাহওয়ালা আলেমে দ্বীনদের সোহবতে উঠা বসার তৌফিক দান করেন। ছবি ভিডিওর এই ফিতনা থেকে আল্লাহ পাক আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন। হক্কানি আলেম ওলামা চিনা এবং তাদেরকে কদর করা এবং তাদের সাথে থাকার তৌফিক দান করেন। লা ইলাহা ইল্লাল্লাহ। 6 তারিখে কোন জায়গা না মাদ্রাসার নাম? 6 তারিখে একটা প্রোগ্রাম আছে, ওখানে আমারও বয়ান আছে, নারায়ণপুর মনে হয়। লা ইলাহা ইল্লাল্লাহ। ওনারা বলছেন বারবার এলানটা দিতে, এজন্য বললাম। আর নারায়ণপুর বাস স্ট্যান্ড থেকে মনোহরাবাদ, আমার বাড়ি না, আয়েশা সিদ্দিকা মহিলা মাদ্রাসা, ওইখানে আগামী 6 ডিসেম্বর শনিবার আমার বয়ান হবে 10টা থেকে। আরো অনেক ওলামা ইকরাম থাকবেন, ইনশাআল্লাহ যাওয়ার চেষ্টা করবেন। আরেকটা হলো এই যারা প্রয়োজনে মোবাইল ব্যবহার করেনি এবং করবেনি, তাদের জন্য একটা এলান হইল
যে একটা অ্যাপ খোলা হয়েছে, খুবই দরকারি একটা অ্যাপ। এখানে 3 ভাষার তারিখ দেওয়া আছে, বাংলা, আরবি, ইংরেজি। এবং এই অ্যাপে কোরআন শরীফ দেওয়া আছে, তেলাওয়াত করতে পারবেন, তেলাওয়াত শুনতে পারবেন। এই অ্যাপে নামাজের ওয়াক্ত দেওয়া আছে, সেহেরি ইফতারের ওয়াক্ত। এরপরে এখানে অনেকগুলো ইসলামিক কিতাব দেওয়া আছে, তফসির দেওয়া আছে, মুসলমান বাচ্চাদের নাম দেওয়া আছে, বয়ান দেওয়া আছে, গজল, আমনাত এগুলো দেওয়া আছে, কেবলা দেওয়া আছে, আরো অনেক কিছু নিয়ে একটা অ্যাপ সাজানো হয়েছে। এই অ্যাপটা আপনারা ডাউনলোড করে নিতে পারেন। অ্যাপের নাম হলো ইমানি জিন্দেগি। অ্যাপের নাম হলো ইমানি জিন্দেগি। প্লে স্টোরে গিয়ে টাচ করে বললেই হবে ইমানি জিন্দেগি, অথবা বাংলায় লিখবেন অথবা ইংরেজিতে লিখবেন, এরপরে এটা আসবে। ঘরে রাখলে ইনশাল্লাহ বিভিন্নভাবে আমাদের ফায়দা হবে। আল্লাহ আমাদেরকে আমলের তৌফিক দান করে। আর কেউ আলোচনা করবে আছে তো করবেন না? আমি আরো লম্বা করছি, আসছেন উনি মাসাল পিছনে